হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্লোরিন এবং ক্লোরিন মাইনাস এর মধ্যে কোনটা বড় এবং কেন। সো ক্লোরিনে আমরা যদি খেয়াল করি, এইখানে আমাদের প্রোটন সংখ্যা, ওকে, প্রোটন সংখ্যা কত? 17টা। আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে আমাদের 17টি। আর ক্লোরিন মাইনাসে আমাদের প্রোটন সংখ্যা কত বলতো? 17টাই। আর ইলেকট্রন সংখ্যা কত বলতো? 18টা। সো আমরা এই তথ্যটা দিয়ে কিভাবে বুঝতে পারি যে আসলে কোনটা বড়? এখানে দেখো, ক্লোরিনে আমাদের প্রোটন কি 17টি প্রোটন 17টা ইলেকট্রনকে কি করছে? নিজের দিকে আকর্ষণ করতেছে, তাই না? আবার ক্লোরিন মাইনাসে 17টা প্রোটনই 18টা ইলেকট্রনকে কি করতেছে? আকর্ষণ করতেছে। যদি বুঝতে চাও, দেখো যে 17টা প্রোটন যদি 17টা ইলেকট্রনকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটা বেশি হবে নাকি 17টা প্রোটন 18টা ইলেকট্রনকে আকর্ষণ করলে সেই আকর্ষণ বলটা বেশি হবে? অবশ্যই আমাদের এই আকর্ষণটা বেশি হবে না, কারণ 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। আর অপরদিকে এখানে 17টা ইলেকট্রন 18টা ইলেকট্রন, মানে সরি 17টা প্রোটন 18টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। সো এই আকর্ষণ বলটা কি হবে? কম না? এখানে কি কম আকর্ষণ হবে না তুলনামূলক? আর এখানে কি হয়? বেশি আকর্ষণ হবে। সো আকর্ষণ যদি বেশি হয় তখন কি হয়? আমাদের আকারটা ছোট হয়ে যাবে, আর এখানে কি আকারটা একটু বড় হবে। সো আমরা বলতে পারি না যে ক্লোরিন মাইনাসের আকারটা বড় ক্লোরিনের তুলনায়, কারণ ক্লোরিন মাইনাসে আকর্ষণ যেটা হয় প্রোটন কর্তৃক যে আকর্ষণটা, সেই আকর্ষণটা আমাদের ক্লোরিন অপেক্ষা কি হয়? কম হয়, কারণ এখানে একটা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করতেছে। তুমি যেভাবে বুঝতে চাও সেভাবে বুঝতে পারবা এখানে। সো থ্যাংক ইউ।